আমার দিদিভাই সুখী হইব কয় না আপনি? হ্যাঁ আমার দিন থাক, আমার দিদিভাই সুখী হইব কয়। হ্যাঁ আমাকে আমার দিদিভাই তো আমাকে মতোই বাঁচলো না, নিজের পরিচয় নিজেই করছে। হ্যাঁ আপনাকে মতো শিক্ষিত মানুষের মতন উঠা বসা করতেছে। কদম, তোর নাতিন বিশ্ববিদ্যালয়ের একজন কৃতি ছাত্রী, 2 দেশের মানুষে সে তার শিক্ষায় মুগ্ধ করছে। সকল বিভেদরে হারাইয়া মাথা উঁচু কইরা খারাইছে সে। সে কি আর যেমন তেমন মাইয়া রে, সে কি আর যেমন তেমন মাইয়া? কিরে হ্যাঁ সামুদ্রিক সব কি শুনতেছ কি? হ্যাঁ নাকি নূতন দেশ দেখনের আনন্দে কিছুই কানে ঢুকতেছে না? শুনছি আব্বা, সবই শুনতেছি। বৌমা হ চাচা, কাইন্দ না বৌমা, এই সময় তোমার চোখে পানি ফেলনের কথা না। তুমি হইলা গিয়ে রত্নগর্ভা মা। দেশের মানুষ তোমারে 2 হাত ভইরা আশীর্বাদ দিব, আশীর্বাদ পাইবা তুমি। চাচা, চাচা মাইয়া আমার মেলা কষ্ট করছে, মেলা কষ্ট পাইছে। কখন জানি সে সুখী হয়, সে ভালো থাকে। বাংলাদেশের মাইয়া হইয়া জন্মাইছে বললা সে বড্ড আক্ষেপ করতো চাচা। আমি দেখছি তারে, আমি নিজের চোখে দেখছি। অহন জানি বাংলাদেশের মাইয়া হইছে বললা সে গর্ব করতে পারে, গর্ব করতে পারে আমার মাইয়া। বাপরে, বিবি আমার কথা শিখছে দেখতেছি, কথার ফুল ঝুরি ছড়াইতেছে একবারে। আর বেশি পথ নাই, এবার বাসে উঠুম, আর এক বাসেই তাগো বাসায়। উফ, কতদিন পর ছোট ভাবি করেছে দেখো, কর্তারে দেখো, কর্তার পায়ে মাথা ঠেকাইতে পারুম এই না ভাই ভাই। জব্বর, আমরা এত আনন্দ করতেছি আর তুই চুপ কইরা আসোস। ব্যাপার খান কি কত? কি এর ব্যাপার? না আমাকে ওই আলোচনা বোধহয় তোর ভাল লাগতেছে না, তাই না? আমি কি সেই কথা কইছি নাকি? মুখ ফুইটটা কিছু কইস নাই, কিন্তু আমার আবার মানুষ চরানের কাম তো, তাই মানুষের ভাবভঙ্গি দেখলে আমি বুঝি কিছু কিছু। শোন জব্বইরা, তুই কিন্তু এনে নিজের ইচ্ছায় আইসোস, তোরে কিন্তু হাতে পায়ে ধইরা সাইডে আমরা কেউ আনি নাই। তাই ওইখানে গিয়ে যদি কোনো বেসাল দেখি, কারুর লগের ব্যবহারে যদি কোনো গন্ডগোল দেখি, তাহলে কিন্তু আমি তোরে ছাড়ুম না, এই কথাটা মনে রাখিস। লাও আগুয়াই সকলে আবম। আরে এটা ধরতে পারিস তো, কান্দে নে এইটা। দাদা, ওই পাড়ায় বিয়ার ব্যবস্থা করনি দেখতেছি, ভুল হয়েছে। কেন, তুমি তো কাল রাইতে থাকলা ওখানে, কে কিছু করেছে? কোনো ঝামেলা হয়েছে? না, কেউ কিছু কয় নাই, তয় সকালে বাসায় ফেরানোর সময় ওই পাড়া খান কেমন জানি থমথমা মনে হইল। তার মানে? না, ওই সকালবেলায় 2 প্রতিবেশী বাজারে যাইতেছিলেন, তো আমি তাগুলোকে গিয়া নিজে যাইসা কথা কইলাম। হ্যাঁ লিগেই কইলাম, মানে পরিস্থিতিটা বুঝনের লিগা। তো তারায় আমার লগে কথা না কইয়া মুখ ঘুরাইয়া চলে গেলেন।
তাই নাকি? ভালো এলো বোঝা গেল, আর কারুর লগে যাইছে কথা কইতে যায় না। এমন কইরা এক পাড়ায় এক লগে থাকা যায় না, কি কথা বন্ধ কইরা। ভগবান, কোথায় ভাবলাম যে এতদিন বাদে একটা ভদ্র পাড়ায় গিয়ে সকলের সঙ্গে মিলেমিশে থাকবো, তা না, কোত্থেকে কি হয়ে গেল। এমনটা যে হবে ভাবতেও পারিনি। আমাদের আগেই ভাবা উচিত ছিল, বুঝলে? আমাদের এই বস্তিতে যতই ঝগড়াঝাঁটি খিস্তি কেবল হোক না কেন, এখানকার মানুষগুলোর হৃদয় কিন্তু আকাশের থেকেও বড়। এত অভাব, অভিযোগ, কিন্তু এরা এদের মনটাকে কখনো ছোট হতে দেয়নি, মনুষ্যত্বটা বজায় রেখেছে। তখন কি করণীয় এখন দাদা? করণীয় আবার কি, যা ঠিক হয়ে আছে তাই হইব। আমার কি মনে হয় জানো, মনে হয় অত ধুমধাম করে লাইট ফাইট জ্বালিয়ে বোধহয় আর বিয়ে দেওয়া যাবে না। কেন আমগো কিসের শোক হয়েছে? জামগো পোলার বিয়াতে আনন্দ কম হইব? না দাদা, সকলে যে রূপ খেইপা আছে, বিয়ার দিন না আবার কোনো গন্ডগোল পাঠায়। দেখো অনেক এ কি গন্ডগোল বাধায়। ধুমধাম যা হওয়ানের তার থেকে আরো বেশি করে হইব, আরো বেশি করে বাতি জ্বালামো, দরকার হলে পুলিশ পোস্টিং করুক। দাদা কইতেছিলাম এক পাড়ায় থাইকা এরকম আকসি করে থাকুন যায় নাকি? কি কইতে চাও তুমি? নিজেকে বাড়ি বিক্রি করে দেবো? না, আমি তা কইতাছি না, তয় মানে সমস্যা তো ঠিকই কইছেন। তাগো ভয় আমরা গুটা থাকুন কেন? অন্যায় তো তাগর, আমাকে তো না। শোনো আনন্দ, বৌমা জয়া, তোমরা শোনো, বিয়ে যা যা কাজ বাকি আছে তাড়াতাড়ি সেরে ফেলে তো। হাতে তো মোটে আর কয়েকটা দিন, আর ময়না সই করা কাগজটা এখন আমাদের হাতে এসে গেছে, অথবা আইনি ঝামেলার ব্যাপারটা থাকছে না। সবাই মিলে আনন্দ করো তো, আনন্দ করো। শাহাবুদ্দিনও বোধ হয় দু একদিনের মধ্যেই কদমদিন নিয়ে চলে আসতে পারে। বাড়িতে এরকম একটা আনন্দের ঘটনা ঘটতে চলেছে, তোমরা গালে হাত দিয়ে বসে থাকো না তো, আনন্দ করো, মন খুলে আনন্দ করো তো। দাদা, আপনি তো আনন্দকরণের কথা কইতাছেন, কিন্তু কিরণ সেই দিন যেমন ভাবে চইলা গেল, মুখখানিতে জানি কে কালি মাখাইয়া দিছে। বয়স অল্প তো, তাছাড়া সেদিনের অপমানের উপলক্ষখন সামলাইতে পারে না। ও নিয়ে তুমি চিন্তা করো না, কদিনের মধ্যে ভুলে যাবো। সোনা, শাহাবুদ্দিন চাচা, কদম দাদা এসে পড়ছেন। ছোট ভাবি, ছোট ভাবি গো, কতদিন বাদে আপনাকে দেখলাম ছোট ভাবি। কতদিন বাদে নিজেকে মানুষকে দেখলাম। শোনো বাবা, কাইন্দ না, আমি না কাইন্দ না। কখন কি কান্দে নাকি? হ্যাঁ কিরে জব্বইরা, আসোস কেমন? রাগ ঝাল একটু কমছে নাকি আগের মতোই তেজ আছে? আছেন কেমন? তুই কেমন দেখতেছ? অট্টালিকা ঠিক টিনের বাড়ি, তা ভালোই তো, মন্দ কি ক? হ্যাঁ আনন্দ, শুনছিলাম তোমরা নতুন বাড়ি বানাইছো। শাহাবুদ্দিন দাদা, ওই সোনার বিয়া উপলক্ষে যাবো, ওই আজকালের মধ্যেই যাবো। বাড়িখান সোনার বিয়ার লিগা সাজানো হইতেছে। আমার আমার চিরশত্রুরে তোমরা এখানে রাখছো? শাহাবুদ্দিন সাহেব,
প্রাসাদে থাকতেন, আর এইখানে দেখেন দেখেন এখানে তো আমি যতদিন ছিলাম আমি নকর ছিলাম। আমরা তো চলে যেতে হইল এই অকাল কুষ্যান্টের জন্য। এতগুলি বছর পর আমার লিগা দুঃখ প্রকাশ করতে আসছে, ভাবছে এই কথা আমি একেবারে কইলে যাবো। দেখেন দেখেন সামুদ্দিন সাহেব, এমন একটা মানুষ রে, এমন একটা পরিবার রে আমরা আমাদের দেশে ধরে রাখতে পারলাম না। এটা কি কম দুঃখের কয়? আনন্দ, তোমার দাদারে বড় বড় কথা কইতে না কইয়ে দাও, ও যেন চুপচাপ থাকে। আমার পোলার বিয়া আমি চইলা আইছি, তারে আর কোনো ব্যাপারে মাথা ঘামাইতে হইব না। সব দায়িত্ব আমি নিব। বাঁচলাম দাদা। মানুষের একার উপরে এত চাপ, আসলে আমাদের কারোর কাজ তো পছন্দ হয় না, সব নিজেকেই করতে হয়, তাই চাপও পড়ে বেশি। ভাবি, একখান কথা বুঝে দেন তো, ওই দেশে থাকতে এর চেহারা দৃষ্টি কত ভালো আছিল, কেন আসিল এটা একবারও ভাইবা দেখছেন? ও আনন্দ, তুমিও বুঝলা না তাই তো? না দাদা, যদি একটু খুইলা কন। আরে আমার লগে ঝগড়া করতো না, ওই ঝগড়া করণের লিগে আমার লগে আমার মতন দোস্ত এখানে পাইব কোথায়? সেই কথা যদি কন দাদা, আপনার চেহারা খানো কিন্তু কাবু হয়েছে। ওই বই তো বৌমা, এতগুলান বছরে আমি সারা দেশ ঘুইরা কাজিয়া করণের মতো একখান শত্রু তো খুঁজতে পাই নাই। এই যে এই কয়টা দিন আমি থাকুম, চাইর বেলা কাজিয়া কইরা নিজের শরীরটারে একেবারে ঠান্ডা কইরা নেব, বুঝলা না? খাবো ওর লগে কাজিয়া কইরা এই জীবন খান কাইটা গেল। কোনো দুঃখ নাই, এখনো মেলা জন্ম পইরা রয়েছে তু, জানোস তো, বন্ধুত্বের বন্ধন জন্ম জন্মের বন্ধন, কোনো এক জন্মে নিশ্চয়ই দুইজন দুইজনের ভাব হইব। মেলা দিন পর জানি একখণ্ড বাংলাদেশ আমার এই ভাঙা উঠানে উঠে আসছে। সাবু, কোনো নেতা কোনো আইনের ক্ষমতা নাই এই অনুপ্রবেশে আটকানোর, কারোর ক্ষমতা নাই। ছোট কথা, ছোট কথা দেন, এইটা যদি বেহেস্ত না হয় তাহলে বেহেস্ত কোন ছোট কথা। আপনাদের কথার মানেটা ঠিক পরিষ্কার হলো না। অপরিষ্কারই বা লাগছে কেন আপনার? বিলেত থেকে তার টুপ করে এসে পড়েননি, এসেছেন তো ওদেশ থেকে। হিন্দু মুসলমান যে একসাথে জল টল খায় না সেটা তো জানেন, নাকি শোনেননি কখনো? আপনারা কি বলছেন?
কাকে বলছেন আপনারা জানেন? থামুন, যা বলা হচ্ছে ঠিকই বলা হচ্ছে। এ পাড়ায় এমন অনাচার কিছুতেই চলবে না, কিছুতেই না। কত সময় মুখ ভার কইরে বসে থাকবো? কই আমি কই মুখ পার কইরা আছি? শাদির কন্যা, চোখ মুখের রং দেখলেই বোঝা যায় শাদির ফুল ফুটছে। তরে দেখাও মনে হয় জানি। এমন করে কথা কইতেছে না বাপ, জানি কিছুই জানেনও না আর কিছু শোনেনও নাই। শুনছি, তোর পাত্তা দি নাই। ওই মানুষগুলি যারা তোরে অপমান করলো, তারা মানুষ না, পোকামাকড়। আর তাগোর কথায় তুই ডাক্তার কথারে অপমান করলি, ওই পোলাটারে অপমান করলি। আমি কি ভাইবা কি করছি তা আমি জানি আপা। কসু জানো, কসু জানো, তুমি কিছুই জানো না। বুঝবা, শাদির পর বুঝবা। ওই জামাইয়ের গোসা ভাঙাইতে ভাঙাইতে জীবন খান যাইব গিয়া। আপা, বয়সখান দিন দিন কমতেছে না বাড়তেছে শুনি? কেন? আমি কি কইছি? জানি না, জানি আরো কম, বেশি বেশি কইরা কম। ওরম পেঁচার লাখান মুখ কইরা থাকলে আরো কমু, বেশি কইরা কম। আপা। ও, আবার হাসি আইতাছে। জানেন আপা, কয়দিন থেকে না বড় আম্মুর কথা মনে পড়তেছে। সে এত ঠিক কথাই বোন। জীবনে এত বড় একখান ঘটনা, এই সময় তো মনে হইবই আম্মু কাছে থাকলে কত ভালো হইতো। আপনি দেখেন আপা, আমার আম্মুর কিছুতে আমার বিয়াতে আসা হইব না। তার স্বামী তারে যে প্রকার হোক আমার নিকটে আসা বন্ধ করব। দেখেন আপনি, তা না হইলে চলে একটার ভিতরে